এখানে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। লাচ্ছা সেমাই নিয়ে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে রাখছি, আর এটা ঘিয়ে ভাজাই থাকে, তবু আমি ঘিয়ে ভাজবো এরকম হাত দিয়ে দিয়ে প্রেস করে একটু গুঁড়ো গুঁড়ো ভাব করে রাখছি। এটা মিক্সিতে দিলে চলবে না। আর তাছাড়াও আরেক রকমের সেমাই আছে যেটা দিয়ে এটা করা যাবে, এটাও হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে ওইটা না পেলে এটাতে করলেও হবে। আমি হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। একটা কড়াইয়ে আমি 1.5 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে কড়াইয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ওপর নিচ করে আমি ভেজে নেবো। আমার এটা ছোট কড়াই হয়ে গেছে, কড়াইটা চেঞ্জ করব, আমি বড় কড়াই দিয়ে দেবো। এইভাবে ওপর নিচ করে আমি ভেজে নেবো। বড় কড়াইয়ে দেওয়ার কারণ ভালোভাবে এটা ভাজা যাবে, ওপর নিচ করে ভালোভাবে ভাজা যাবে। এরকম লাল একটু লালচে ভাব হবে, এইভাবে ভাজবো এটা। এখানে তোমরা ফুড কালারও ইউজ করতে পারো, আমি ফুড কালার দিলাম না। এখানে আমি দিচ্ছি চিনির পাউডার। চিনির পাউডারটা আমি এলাচ দিয়ে আমি গুঁড়ো করেছিলাম, আর এলাচ দিয়ে গুঁড়ো না করা থাকলে চিনির পাউডারের সঙ্গে 1 চামচ এলাচের পাউডার দিতে হবে। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে রাখছি। মেশানো হয়ে গেলে এটার কাজ হয়ে গেল, এটা আমি সরিয়ে রাখছি। এবার যাতে আমি করব সেই পাত্রটা নিয়ে তার মধ্যে বেশিরভাগ সময়টা দিয়ে দেবো। অল্প একটু সময় বাঁচিয়ে রাখবো, সেটা আমি বলছি কেন। এই অল্প একটু সময় বাঁচিয়ে রাখবো। আর এখানে এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। দিয়ে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসটা দিয়ে ভালোভাবে চাপতে হবে। একটা সেট করার জন্য ভালোভাবে চাপতে হবে, ওঠালেও একদম সুন্দর বসে যাবে। দেখো লেয়ার হয়ে যাবে। আমি এখানে দুধ চাপিয়েছি, দুধ দিয়েছি এখানে 500 ml। একটা বোলের মধ্যে অল্প দুধ নিয়ে সেখানে কর্নফ্লোর আর কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, আর দিলাম গুঁড়ো দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা সরিয়ে রাখছি। দুধটা যে ফুটবে একটু আমি কেশর দিয়ে দিলাম, কেশরটা অপশনাল। এটা দেওয়ার পর আমি যেটা মিক্সার বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সেটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে তলায় না লাগে। আর চিনির পাউডার দিয়ে দিলাম, এখানে চিনি দিলেও হবে। চিনির পাউডার আমি আগেও বলেছি, এখানে আমি এলাচ দিয়ে চিনির পাউডারটা করেছি বলে আমি চিনির পাউডারটারই দিলাম। এখানে এমনি চিনি দিলেও হবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, দেখো ফুটে গেছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে গরম অবস্থায় এই সেমাই ভাজা সেমাইটার উপর দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় দিতে হবে, পুরোটাই দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়ার পর একটু ট্যাপ করে নিচ্ছি, আর দেখো কত সুন্দর লেয়ার এসেছে। এবার আমি যেটুকুনি বাঁচিয়েছিলাম, খুব অল্প বাঁচিয়েছি, অল্পটা মানে একদম ওপরে যাতে ক্রিমটা না দেখা যায়, দুধটা কাস্টার্ড পাউডারের যে মিক্সচারটা করেছি, ক্রিমটা করেছি, সেটা যেন না দেখা যায় সেইভাবে আমি অল্প অল্প এই সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে আমি একটা নাইফ দিয়ে সমান করে নিচ্ছি, বেশি চাপলে চলবে না। আর এখানে দিচ্ছি আমি কাজু ফ্লেক্স, অ্যালমন্ড ফ্লেক্স, ভালোভাবে গার্নিশিং করে দিচ্ছি। আর দিচ্ছি পেস্তা ফ্লেক্স, এটা দেখতে সুন্দর লাগবে তার জন্য। এটা আমি কিচেন কাউন্টারে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রাখবো। আধা ঘন্টা হয়ে গেছে, বার করে এনেছি। এবার তোমাদের কেটে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা সুন্দরভাবে কাটতে হবে কারণ নিচটা ভালোভাবে সেট হয়ে আছে। কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি তৈরি করেছি সেই জন্য নয়, সত্যিই দুর্দান্ত লাগে খেতে। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।